মাইসোর থেকে দুদিনের ছুটি কাটিয়ে আসার পর ছুটির আনন্দ এবং মেজাজ সে যেন আর শেষই হয় না। আর তাই ছুটির রেশটাকে টেনে চলে এলাম আজ ব্যাঙ্গালোরের খুব বিখ্যাত একটা অ্যাকুয়ারিয়াম দেখতে। ঠিক ধরেছেন, জয়মহল রোডের কাছে অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের খুব বিখ্যাত একটা অ্যাকুয়ারিয়াম। এখানে রয়েছে প্রচুর মাছ, প্রচুর সি অ্যানিমালস। আর তাই আমি, ভাই আর ভাইয়ের এক বন্ধু, আমরা তিনজন মিলে আজ চলে এলাম অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস। চলুন আর কথা না বাড়িয়ে এবার ভেতরে যাওয়া যাক আর শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু অ্যাকুয়ারিয়াম প্যারাডাইস। গেট দিয়ে ঢুকেই সবার প্রথম যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে টিকিট কাউন্টার আর এন্ট্রেন্স গেট। একদম বাদিকে এন্ট্রেন্স গেট আর ঠিক তার পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের এখানে বিশেষ ভিড় এখন দেখছি না, তবে এটার একটা কারণ এটা হতে পারে যে এই টিকিটগুলো ওরা অনলাইন সেল করে, তাই হয়তো ম্যাক্সিমাম লোকজন অনলাইনেই টিকিট কিনে ফেলে আজকাল। অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসের টিকিটগুলো সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। বড়দের জন্য টিকিটের দাম হচ্ছে 400 টাকা যদি উইকডেতে আসেন, আর সেটাই যদি আপনারা উইকেন্ডে আসেন তখন টিকিটের দাম হয়ে যাবে কিন্তু 500 টাকা। আর বাচ্চাদের ক্ষেত্রে 50 টাকা করে কম, মানে যদি উইকডেতে আসেন তাহলে টিকিটের দাম 350 টাকা, আর উইকেন্ডে এলে সেটা 450 টাকা। আমরা কিছু স্পেশাল ডিসকাউন্ট পেয়েছিলাম অনলাইন টিকিট কাটার জন্য। তো অনলাইনে কিন্তু টিকিটের দাম এদের অফলাইন কাউন্টার থেকে কেনার থেকে একটু আলাদা হয়। কখনো কখনো সেটা বেশি হয়, আবার কখনো কখনো ডিসকাউন্টও চলে। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম সি অ্যানিমেলের সামনে। কি অদ্ভুত দেখতে দেখুন, মানে চট করে দেখলে মনে হবে না বা বুঝতে পারবেন না যে এগুলো জীবিত প্রাণী। মাঝে মাঝে একটু করে মুখ খুলছে, তখন একটু মনে হচ্ছে, আর একটু নড়াচড়া করলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ভেতরে প্রাণ আছে। না হলে একদম স্থির হয়ে রয়েছে। আমি জানি না এদেরকে কি বলে, আমি এই প্রাণী আগে কখনো দেখিনি। কাঁচটা খুব মোটা, খুব খুব বেশি রিফ্লেকশন হচ্ছে, বুঝতে পারছিস? খুব মোটা কাঁচ, মনে হচ্ছে ও খুব কাছে আছে কিন্তু অনেক ডেপথে অ্যাকচুয়ালি অনেকটা ভেতরে আছে, খুব মোটা কাঁচ। আমরা মাছ দেখছি আর এগোতে থাকছি। আর একটা কথা বলতেই হবে, যত মাছগুলোকে দেখছি তত যেন বেশি করে বিস্মিত হয়ে যাচ্ছি। এই ধরনের মাছ তো চট করে দেখা যায় না। মানে কোনো স্পেশাল এরকম অ্যাকুয়ারিয়াম এলে তবেই দেখতে পাওয়া যায়। তবে মাছগুলো কীরকম দেখুন, মানে আকৃতিটাও অন্যরকম। আর কীরকম স্থির হয়ে রয়েছে মাঝে মাঝে। এইগুলো আবার একটু অন্যরকম দেখতে। বাহ! কি সুন্দর দেখতে দেখুন এই মাছটা। অপূর্ব লাগছে দেখতে। পুরো সাদা, আর লেজের সামনেটা একটু গোলাপি রং। ভীষণ সুন্দর লাগছে। আমার এই ধরনের মাছ দেখতে ভীষণ ভালো লাগে। মুখটা দেখুন, মুখটা আবার একটু অন্যরকম, একটু ভোঁতা টাইপের। কিছু কিছু মাছ এমনই স্থির হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে শোপিস, কোনো নড়াচড়া নেই। চলুন আমরা দেখতে দেখতে এগোতে থাকি। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে আমরা সাধারণত যেরকম অ্যাকুয়ারিয়াম দেখে থাকি, সেখানে যেরকমভাবে মাছগুলোকে রাখা থাকে সেগুলো কিন্তু একটা খাঁচা টাইপের হয়, মানে বদ্ধ জায়গায় হয়। এখানে ওপরটা কিন্তু ফাঁকা, আর সাইডে কি সুন্দর দেখুন, পাথর দিয়ে আর্টিফিশিয়াল গাছ দিয়ে, কিছু কিছু গাছ বোধহয় সত্যিকারেরও আছে, এমনভাবে সাজিয়েছে জিনিসটা। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবারে এই মাছগুলো দেখুন, মুখটা লম্বা,
শরীরটাও কিন্তু সেরকম লম্বা টাইপের, বা পাশ থেকে আবার একজন হাত দিয়ে ধরার চেষ্টা করছে। এই জিনিসটা কিন্তু নতুন কিছু নয়, মানে এই দৃশ্যটা। আমরা যতই বড় হয়ে যাই না কেন, সেই একটা অ্যাকুয়ারিয়ামের বাইরে দাঁড়িয়ে মাছ ধরার টেনডেন্সি, এটা আমাদের ভেতরের শিশু মনটাকে সত্যি, সত্যি বের করে নিয়ে আসে। দারুণ লাগে। তো যেটা বলছিলাম, এই যে ওপরটা দেখুন, ওপরটা কি সুন্দর জল রয়েছে। আর ভেতরে তো obviously একটা সিস্টেম চলছে। ওপরটা ফাঁকা। বেশ অন্যরকম দেখতে লাগছে সেইটার কারণে। কিন্তু যেন মনে হচ্ছে যে ওটা কত কাছে। এই মাছগুলো কি সুন্দর ভেসে রয়েছে দেখুন। এখন আমি দাঁড়িয়ে আছি অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসের ভেতরে। আর এটা একটা খুব সুন্দর এবং উন্নত মানের একটা অ্যাকুয়ারিয়াম। এখানে এমন কিছু মাছ আছে, এমন কিছু অ্যাকুয়াটিক অ্যানিমালস আছে যেগুলো সচরাচর দেখা যায় না। অ্যাটলিস্ট আমি অন্তত আগে কলকাতায় কখনো এই জিনিসটা দেখিনি। আর পুরোপুরি একটা অন্য এক্সপিরিয়েন্স, মানে যেভাবে মাছগুলোকে রাখা রয়েছে, যেভাবে সব কিছু মেনটেন, এক কথায় জাস্ট দারুণ লাগছে। এই মাছ দেখতে দেখতে যেন ছোটবেলায় ফিরে যাচ্ছি। ছোটবেলায় এরকম বাবা মার সাথে যখন চিড়িয়াখানায় যেতাম, তখন তার আগে অ্যাকুয়ারিয়ামটাও ঘুরে নিতাম। তো যাই হোক, এখানে দেখুন একটুখানি আপনাদের আলোটা দেখাবো, কি সুন্দর করে ওরা আলোটাকে সেট করেছে। একটা জিনিস বলতেই হবে, মানে এই যে গোটা এক্সপিরিয়েন্সটা, এই সুন্দর দেখতে মাছগুলো বা মাছের যে বিভিন্ন রকম যে জায়গাগুলোতে ওরা রেখেছে মাছগুলোকে, হ্যাঁ? সবটা দেখতে সুন্দর লাগছে, তার কারণ সবটাই ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর। মাছগুলো নিজেও খুব সুন্দর দেখতে। আর যেখানে রেখেছে জায়গাটাও ভীষণ সুন্দর। আর যে আলোগুলো ওরা চুজ করেছে প্রত্যেকটা মাছের ক্ষেত্রে, সেগুলোও খুব সুন্দর। সবটা মিলিয়েই এক্সপেরিয়েন্সটা সুন্দর। এই জায়গাটা দেখুন, একটা ক্যাসেল বানানো। মানে একটা আ জায়গা যেখানে মাছ রয়েছে, ভিতরে একটা ক্যাসেল। খুব সুন্দর লাগছে দেখতে। এরকম জিনিসটা আমি অন্তত আগে কখনো দেখিনি। আমার অভিজ্ঞতায় তো এটা ১ম বার। তো এই কারণেই বললাম যে ওরা যেটা খরচা করে জিনিসটা বানিয়েছে, হয়তো এন্ট্রি ফিটা একটু বেশি, আ সেটা ঠিক। কিন্তু যে পরিমাণ মাছ এখানে রয়েছে আর যে পরিমাণ মেইনটেইনড, আ কখনো, কখনো কোথাও গেলে দেখা যায় যে অ্যাকুয়ারিয়ামের ভেতরে জায়গা আছে কিন্তু মাছ নেই, বা মাছ থাকলেও ২-৪ টে কম মাছ আছে। এখানে যে পরিমাণ মাছ রয়েছে আর যে পরিমাণ সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেট করে মেইনটেইন করেছে আলো দিয়ে, সমস্তটা কিছু মিলিয়ে আমি বলছি। মানে এটার জন্য এই টাকাটা দেওয়া যায়। আর খুব আ মানে উম ভিতরে এলে আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা মানে সুন্দর লাগছে দেখতে। হুম? খুব মানে ভীষণই ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে মাছগুলো দেখুন, সবকটা কমলা রঙের মাছ। মানে কোথাও মাল্টি কালারড আলাদা, আলাদা রঙের মাছ একসঙ্গে রাখা রয়েছে, কোথাও আবার একই রঙের মাছ একসঙ্গে রাখা রয়েছে। মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে সবটাই ভীষণ সুন্দর। এখানে আবার সবকটা হলুদ রঙের মাছ রয়েছে। মাঝে আবার কিছু আ সাদা কালোও দেখতে পাচ্ছি। বেশ সুন্দর। আর একটা জিনিস যেটা মানে ওদের কালেকশন দারুণ। বিস্ময়কর, সেটা হচ্ছে যে মাছের সাইজ। মানে ১ হাত লম্বা মাছও দেখছি, আবার ১ কর ছোট মাছ এরকমও দেখছি। মানে আ ডাইভার্সিটিটা যে কি বিশাল, এটা দেখলে বোঝা যায়।
মাছেদের কথা তো বলছি, আলো, তারপরে তাদের ভেতরকার ডেকর সবকিছু নিয়েই কথা বলছি। কিন্তু একটা জিনিস যেটা এখানে না বললেই নয় সেটা হচ্ছে যে ভিতরের এই জায়গাটা, বিশাল একটা এলাকা। মানে এতটা বড় জায়গা জুড়ে একটা অ্যাকুয়ারিয়াম এটা ভাবাই যায় না। আর আমরা কিন্তু মানে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে এলাম আর এটা সবথেকে ওপরের জায়গাটা যেখানে আমরা এখন চলে এসেছি। এরপরে বাকি অংশটা হচ্ছে নিচে। তো সবশেষে একটা স্পেশাল চমক রয়েছে সেটা আপনারা শেষটা দেখলে বুঝতে পারবেন। তো আপাতত আমরা এখন সবথেকে ওপরের জায়গাটায় রয়েছি। আর এখান থেকে আমরা যেখানে যাবো এরপরে সেটা হচ্ছে যে একটা মারমেড আছে সেখানে আমরা যাবো। তো চলুন আমরা এগোতে থাকি। এই চান করার জন্য ভালো লাগছে কিন্তু, হ্যাঁ।
এখন দাঁড়িয়ে আছি একদম বেসমেন্টে অ্যাকোয়ারিয়ামের। আমি জানি না এখান থেকে কিছু শোনা যাচ্ছে কিনা, কিন্তু আমার পিছনে একদম রয়েছে একটা মার্মেড, আর উপর থেকে জল পড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে গোটা জায়গাটা। গোটা জিনিসটা ভীষণ ভালো লাগছে, একটু দেখাই। অপূর্ব সুন্দর, আমি এরকম জিনিস আগে কখনো দেখিনি, এটা দারুণ লাগছে দেখতে। অ্যাকোয়ারিয়াম প্যারাডাইসের ভেতরে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে শুধুমাত্র মাছ, আলো বা ইন্টেরিয়ারটা তাই নয়, দেওয়ালে যে ছোট ছোট ছবিগুলো এঁকে রাখা রয়েছে সেগুলোও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সামনেই দেখুন একটা অক্টোপাস, একটা জাহাজ, একটা সমুদ্রের ছবি আমি দেখতে পাচ্ছি। গোটা ব্যাপারটাই থিম্যাটিক্যালি কিন্তু খুব আপলিফট হয়ে যাচ্ছে যখন এই সুন্দর সুন্দর ছবিগুলো পাশে দেখতে পাচ্ছি। আর এখন সামনে দেখতে পাচ্ছি একটা মাছ, একটা বেগুনি রঙের মাছ, যেটা তো আমার মনে হচ্ছে মানে পাখির মতন আর কি। পাখি যেরকম তার বড় বড় ডানা মেলে ওড়ে, এই মাছটারও কিন্তু বেশ বড় বড় পাখনা, এবং দেখুন কি সুন্দর জলের ভেতর দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মাছটা। বাহ, খুব সুন্দর। তো যাই হোক, এবারে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের এই অ্যাকুয়ারিয়াম ভিজিটের একদম শেষ অংশে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে টানেল। তো একটা চমকের কথা আপনাদের খানিকক্ষণ আগে বলেছিলাম, এটা হচ্ছে সেই চমকটা। তো সামনেই এই ওয়াটার টানেলটা, যেটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় জায়গা এই গোটা অ্যাকুয়ারিয়ামটার ভিতরে। কারণ এটা একটা ওয়াটার টানেল, আর বাইরে পুরোটা মাছ দেখতে পাওয়া যাবে। আশেপাশে গাছ, মাছ সমস্ত কিছু দিয়ে সাজানো, আর ভেতর দিয়ে কিন্তু আমরা দেখতে দেখতে এগিয়ে যাব সামনের দিকে। আর কি সুন্দর লাগছে দেখুন, মানে এতক্ষণ মাছ ছিল ভেতরে, আমরা ছিলাম বাইরে, এখন যেন মনে হচ্ছে আমরা ভেতরে আর মাছ বাইরে। তো যাই হোক, বেশ বেশ সুন্দর একটা লাগছে কিন্তু। আর ওপর থেকে আলোটা পড়ছে, মাথার ওপরে জল, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং। বেশ সুন্দর। তো ফাইনালি আমাদের অ্যাকোয়ারিয়াম প্যারাডাইসে পুরো যত মাছের কালেকশন ছিল, যা যা কিছু ছিল, সমস্ত কিছু দেখা শেষ। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এখন মানে এইরকমও যে মাছ হয় এত ধরনের, এত সুন্দর দেখতে, মানে অসাধারণ লাগলো এই ভ্যারাইটিটা। এমনিতে আমাদের একটা অ্যাকোয়ারিয়াম আছে যেটা আমাদের আলিপুর জুয়ের উল্টো দিকে, সেটা দু একবার গেছিলাম, কিন্তু সেটা একদমই এটার ধারে কাছে নয়, পুরোপুরি অন্য রকম এটা। প্লাস যেটা উপরি পাওনা সেটা হচ্ছে একটা টানেল, সেই টানেলের ওপরে জল, সাইডে জল, মাছ, আর ভেতর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। এটা দারুণ এনজয় করার মতন একটা জিনিস। সো সবটা মিলিয়ে ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, ভীষণ ভালো লাগলো। আর এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিয়েছে 500 টাকা করে মাথা পিছু। তো আমার যেটা মনে হয় যে পুরোপুরি জাস্টিফাইড যেটা আমরা পে করলাম, আর সময়টা খুব ভালো কাটলো অ্যাকোয়ারিয়ামে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে তোমরা ব্যাঙ্গালোরে যারা আছো অবশ্যই এসো, তোমাদেরও ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। থ্যাংক ইউ, টাটা।